তাহলে দেখেন তাপেশ কি হয়, তাপেশ কি ছিল, তু ছিল, রপেশ কি ছিল, কি হবে বলেন তো? আমি বলেছিলাম আকার, রাশিকার, রাস্যকার, যেখানে জবর সেখানে আকার, যেখানে জের সেখানে কি রাশিকার, আর যেখানে পেশ সেখানেই হবে রাস্যকার। ভালোভাবে খেয়াল করেন, রাস্যকার। তাহলে ফাপেশ কি, ফু। দদবেশ কি হয়, দু। অপেশ উ। তাহলে দেখেন এখানে আমরা যে উচ্চারণগুলো শিখছি, কোরআনের যে কোনো জায়গাতে যাবেন, রপেশ, এখানে কি শিখলেন, রু শিখলেন, মানে আপনার রপেশ থাকলে রুই হবে। এবার এখানে দেখেন অপেশ, উ শিখলেন, তাহলে কোরআনে যে কোনো জায়গাতে আপনি যাবেন, অপেশ মানে উ, আপনি পরগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। তাপেশ তু আছে, তু তু তু, এভাবে আপনি বারবার বারবার করে পরগুলো যদি মুখস্থ করেন, তাহলে এই যে তাই পেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে না